কোনো ভাবি নাই যে আমি মিডিয়া জগতে আসবো। যাই হোক, তোমরা অনেকজন অনেক কমেন্ট করেছো যে আপু ভাইয়ে নাকি তিশার সাথে যোগাযোগ করতে দেয় না, ভাইয়ে নাকি খারাপ, ভাইয়ে নাকি আয়াতের যোগাযোগ করতে দেয় না, তিশা নাকি যোগাযোগ করছে। এগুলো সব হলে মিথ্যে কথা, বুঝছো? এগুলো হলে সব মিথ্যে কথা। আমার এই বিয়ে হয়েছে তোমার ভাইয়ের সাথে 2 বছর হয়েছে। 2 বছরের আগে হয়তো আয়াত আব্দুল্লাহ নাম আব্দুল্লাহর আব্বুর সাথে আর আমার সাথে তেমন যোগাযোগ করে না। যখন ও আসছে, যখন ওর বাবার কাছে আসছে, তখন থেকে মাঝে মধ্যে যোগাযোগ হইতে, পরে আর কখনো যোগাযোগ করে নাই। পরে আমি আব্দুল্লাহর আব্বুর সাথে আসার পর আমি আস্তে আস্তে আব্দুল্লাহর আব্বুর বুঝাইছি, দেখো সন্তান আমার সন্তান, তিশারও সন্তান, ও যোগাযোগ করুক। ওর আব্বু তো বসেনি, ও তো ভাইরাল হইতে চাই ভাই, আমার ভাইরাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি কেন ভাইরাল হব? আমাকে ফ্যামিলি তো সবাই দেখতে চায়, আয়াতের দেখতে চায়, আমারে দেখতে চায়, আয়াতের বাবাকে দেখতে চায়, সবাই তো আমাদেরকে দেখতে চায়। আমাদের তো কেউ নাম নিয়ে ভাইরাল হওয়া লাগবে না কেন? আমারা যদি আয়াত যদি তিশার ছেলে আয়াত যদি কেউ শোনে, আমাকে কেউ ভিডিওই দেখবে না। তিশার তো সবাই ভালো পায়, আমরা নাকি তিশার নাম নিয়ে ভাইরাল হইতেছে। কেন আমরা ভাইরাল হম ভাই বলো? আল্লাহ বাসালে আমাকে যদি এমনি, আমরা এই 3 মাসে এসে চ্যালেঞ্জ করছি, 3 মাস আলহামদুলিল্লাহ আমাদের 2000-এর উপরে সাবস্ক্রাইবার হয়েছি, 2000-এর উপরে। তোমাদের এত এত ভালোবাসা, আমরা এতদিন কেউরে নিয়ে কোনো কথা বলি নাই। এই তোমার বাইয়ের নিয়ে এত কথা তিশা বলছে, আমি তো কোনো সময় কোনো কথা বলি না। কেন বলি না? আমরা সবসময় আয়াতের মুখের দিক তাকাইছি। আয়াত একদিন বড় হইলে কইবে, দেখছো মা আব্বা মায় না হ্যাঁ আমাকে নিয়ে কথা বলছে, আব্বু কেন বলছে? আমাকে ও তো একদিন বড় হইবে না? বড় হইয়ে তো প্রশ্ন করবে। এই জন্য তো আমরা কোনো দিনও তিশারে নিয়ে কোনো কথা বলি না। কিন্তু কেন সেদিন বাধ্য হইলাম? আমি কেন বাদ দিলাম? বলে আয়াত যদি তার কাছে থাকতে, সে নাকি লাখ লাখ টাকা জন্মদিন পালন করতে, তাহলে ছেলের 21 তারিখ বার্থডে গেছে, তাহলে ও একটু খোঁজ দিতে, ফোন দিয়ে বলতে যে আব্বা তোর আজকের বার্থডে, তোমার কী লাগবে সেটা তো বলে না। উল্টো তার ছেলের নাম্বার সে বলক দিয়ে দিস বা আর উল্টো বললে আমরা নাকি ওর নাম নিয়ে বাইরে লইতে চাই। ওর নাম নিয়ে আমাদের বাইরে লওয়া লাগবে না ইনশাল্লাহ। আমরা এমনি বাইরে, আমাকে ফ্যামিলি সবাই দেখতে চায়। তোমার বাইয়েরা যে এত দোষ কইছে, এত কথা বলছে, কি ও একটা এখন কী লেখছে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, ওর ফার্নিচার ও যদি প্রমাণ করতে পারে যে আবদুল্লাহ আমি, আমার বড় ছেলের নাম আবদুল্লাহ আর ওই আয়াতের নাম ও আবদুল্লাহ, কিন্তু ওরে ছোট আবদুল্লাহ ডাকি আর আমার ছেলের ডাকি বড় আবদুল্লাহ। ও যদি প্রমাণ দিতে পারে যে আবদুল্লাহ রাম্মু তিশার কোনো জিনিস ব্যবহার করে, ওরে কোন প্রমাণ দিতে? আমাদের বাসায় আমি ভিডিও তোমাদেরকে দিব না, তোমরা একটু ওয়েট করো। আমার ঘরে কিছু মালামাল, আমাদের পাশের বাসায় একজনের বিয়ে এই জায়গায় নিছে, 2-3 দিনের মধ্যেই আমি তোমাদের একটা ভিডিও দিব না যে ওর কি আছে আর কি নাই। এই আমি দেখামান ওর ফার্নিচার নাকি আমরা ব্যবহার করি, সুবহানাল্লাহ। আর ওর জামা কাপড় নাকি আমি পরছি। আমি আলহামদুলিল্লাহ আমার গায়ে ওয়েট 60 থেকে 65 কেজি আমার সবসময় ওয়েট থাকে। আর ওর কয় কেজি হইবে? ও পরছে কি ডিসকভার অ্যাড্রেস, ওই জর্জেট, ওইগুলো গিয়ে আমি কখনও পরি না। আমি জর্জেট জামা কাপড় কখনও পরি না। আর ওরটা কেনই বা আমি পড়তে যাবো বলেন? ওরটা আমি কেন পড়তে যাবো? ও গেছে 2022 সালে, আর আয়াতের আব্বুর সাথে আবার বিয়ে হয়েছে 2023 সালে শেষ দিয়া। এই ওর জামা কাপড় আনি কেন পড়তে যাবো? ও পারলে একটা প্রমাণ দিক যে আমি তিশার জামা কাপড় পরছি। ওর এই মিথ্যে কথা বলতে মানা করে দিন, ওরে ভালো হইতে বলেন, ও যেন আমাদের মুখ খুলায় না। আর আমাদের বাইরে লওয়ার ইচ্ছে না, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে হবো। আমরা এই চ্যানেল খুলছি 3 মাস, 3.5 মাসে। আমি এর আয়াত আলহামদুলিল্লাহ আমরা অনেক আগাই গেছি, তোমাদের ভালোবাসায় আমরা অনেক আগাই গেছি। কিন্তু ওই তিশার নাম নিয়ে আমাদের ভাইরাল হইতে হইবে না, ঠিক আছে? আর ওরে প্রমাণ দিতে বললেন যে আবদুল্লাহ রাম্মু তোর কী জিনিস ব্যবহার করছে, প্রমাণ দিতে কন। ওরে ভালোই যেতে কন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।